রমজান এলো ঘরে ঘরে, পাপে ভরা এই ধরার পরে। রমজান এলো ঘরে ঘরে, পাপে ভরা এই ধরার পরে। এ মাসেই কোরআন মহান প্রভুর দান, এ মাসেই কোরআন মহান প্রভুর দান। এসেছে এসে দে আধার চিরে, রমজান এলো ঘরে ঘরে, পাপে ভরা এই ধরার পরে। রমজান এলো ঘরে ঘরে, পাপে ভরা এই ধরার পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই আল্লাহর কৃপায় ভালো আছেন। পবিত্র মাহে রমজান, এই রমজান শব্দটি উচ্চারণ করলেই মনে হয় ভিতরে এক কি আবেগ, কি এক আনন্দ ঘন মুহূর্ত এসে যায় সবার মাঝে। আর সেই রহমতের বারতা নিয়ে প্রতি বছরেই আমাদের মাঝে এ রমজান আসে। কিন্তু আমরা কি কখনো রমজানের শিক্ষা সেভাবে কি গ্রহণ করতে পেরেছি? আজকে যদি সেই রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ যদি করতে পারতাম, তাহলে এই ঘুণে ধরা সমাজে চোরাকারবারি থাকতো না, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, জেনা ব্যভিচার থাকতো না, খুন খারাপি থাকতো না, হত্যা থাকতো না, ধর্ষণ থাকতো না, মেয়েদের প্রতি অ্যাসিড নিক্ষেপ থাকতো না। আসলে তো আমরা সেইভাবে রমজানকে কাজে লাগাতে পারি না। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। এজন্যই তো আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তিনি সে মহান সত্তা পবিত্র মাহে রমজানে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই রমজান মাসে খাবারকে হালাল করেছেন, আবার কিছু সময় হারাম করে দিয়েছেন। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার হারাম, নিজের হালাল স্ত্রী হারাম এই সময়ের মধ্যে। তাহলে রমজান মাসে এই সময়টুকুকে আমরা পানাহার থেকে বিরত থাকলাম, ঠিক আছে, হারাম করে নিলাম। স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকলাম, হারাম করে নিলাম। তাহলে এই হারামটাকে, এই সময়টুকুকে আমরা বাকি 11 মাস, তাহলে আমাদের কি হারাম নয় ওইভাবে? নিশ্চয়ই জেনা ব্যভিচারের কাছে ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবাজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন, তোমরা জেনার নিকটবর্তী হবে না, জেনার ধারে কাছেই যাওয়া যাবে না। নিশ্চয় একটা নির্লজ্জ বেহায়াপনা কাজ, পাপের কাজ। সুতরাং আমরা যদি হালালকে হালালই জানতে হবে, হারামকে হারামই জানতে হবে। আর সেসব শিক্ষা দিয়েই তো আল্লাহ পাক প্রতি বছরেই এই রমজানকে আমাদের মাঝে পাঠাচ্ছেন। কিন্তু কই, আমাদের তো সেই চৈতন্যোদয় হচ্ছে না। আসুন আমরা রমজানের বিষয়গুলিকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিই। বাকি 11 মাসকে যদি প্রশিক্ষণ হিসাবে কাজ করি, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়ার আমাদের যথেষ্ট আমাদের কাজে লাগবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় মা ও বোনের আমার, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন রোজার উদ্দেশ্য ও শিক্ষা। এ বিষয়ের উপর আলোচনা পেশ করছেন বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব, জীবননগর আলিম মাদ্রাসা, চুয়াডাঙ্গা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين রহমত বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজানের প্রাক্কালে কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত মাগফিরাতের মাসের প্রাক্কালে আমাদেরকে বাঁচিয়ে রেখে রমজানের প্রস্তুতি গ্রহণের তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম সর্বকালের সর্বযুগের মহান নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া, শোষিত বঞ্চিত নিপীড়িত মানবতার একান্ত প্রিয় বন্ধু, যিনি সোনার মদিনায় শুয়ে আজু ইয়া উম্মতি বলে কাঁদছেন, সেই রাসূলের প্রতি ভক্তি ভরে দরুদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে সমস্ত ইমানদার মোমেন মোমেনাত, ইমানদার নারী পুরুষের জন্য একটা দায়িত্বহীন ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সমস্ত লোকেরা, হে ইমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, যেমন ফরজ করেছিলেন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং আরবি বর্ষ পরিক্রমার নবম মাস হচ্ছে মাহে রমজান। এই রমজ শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। মাহে রমজান আমাদের এসেছে আমাদের গুনাহকে, আমাদের পাপ রাশিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেওয়ার জন্য। কিন্তু মাহে রমজান আমাদের মাঝে আসে এবং যায়, কিন্তু সেই রমজান থেকে শিক্ষা এবং গুরুত্ব আমরা উপলব্ধি করতে ব্যর্থ হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার একটি মূল উদ্দেশ্যর কথা ঘোষণা দিয়েছেন, সেটি হলো যে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা শিক্ষা আমাদের যেটা নিয়েছেন, রোজার থেকে আমাদের যে শিক্ষাটা নিতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে মুত্তাকি হতে হবে। কোরআনের দৃষ্টিতে মুত্তাকিদের জন্যই কোরআন নাজিল হয়েছে, মুত্তাকিদের হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করে দিয়েছেন আমাদের জন্য। এজন্য সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, ওই মুত্তাকি লোকদের জন্যই এই কোরআনটা হেদায়েত নিয়ে আসবে, হেদায়েত বহন করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা সার্বক্ষণিকভাবে ব্যয় করার জন্য তারা সবসময় প্রস্তুত থাকবে। শুধু দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য যে রোজা ফরজ করেছেন, আর এই মুত্তাকি হওয়ার ব্যাপারেই
কোরআনে কারিমে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই রোজা অন্যান্য জাতির লোকদের জন্য অন্য নবীজি বলেছেন যে কোরআনে কারিমের ঘোষণা অনুযায়ী অন্য উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। তাই আমরা দেখি ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতীয় জীবনে শিক্ষার রমজানের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা লক্ষ্য করে দেখতে পারি যে অতীত জামানার নবী রাসূলগণ এবং অন্যান্য নবীর অনুসারীরাও এই মাহে রমজানের রোজা রেখেছেন। সেটা কোরআনে যেমন ঘোষণা দেওয়া হয়েছে, যদিও তার রোজার পদ্ধতি ছিল অন্য রকমের। আমরা দেখেছি হজরতে দাউদ আলাইহিসসালাম 6 মাস রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া থাকতেন। বনী ইসরাইল সম্প্রদায় আশুরার দিন রোজা রাখতেন। এরকমভাবে অন্যান্য জাতির মধ্যে দেখা যায় যে তারা বিশেষ পদ্ধতিতে কি অনাহারের মধ্যে থেকে তারা মনে করেন যে কিছু খাদ্যদ্রব্য পরিহার করে যদি দেহের শক্তিকে কমিয়ে দেওয়া যায় আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক তাদের বৃদ্ধি হয়ে যাবে। যদিও তাদের এই ধারণাটা ভুল, কেননা রোজা যে মুত্তাকি, যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করার জন্য রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, তার জন্য মূলত ঈমানদার হওয়া প্রয়োজন। ঈমানদার না হলে রোজার শিক্ষা কারোর বাস্তব জীবনে, ঈমানদার না হলে রোজা কাউকে মুত্তাকি বানাতে পারবে না। সুধী দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোজাকে আমাদের জন্য মুত্তাকি হওয়ার জন্য ফরজ করেছেন, এখন আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা কাকে বলে? সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় চাহিদা ভোগ থেকে বিরত থাকার নাম রোজা। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। কিন্তু মুত্তাকি হবে এমন গ্যারান্টি নাই। অর্থাৎ রোজার বাস্তব শিক্ষাকে উপলব্ধি করে যদি আমরা রোজা রাখতে ব্যর্থ হই তাহলে আমরা মুত্তাকি হতে পারবো না। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, একজন ডাক্তার সাহেব একটা রোগী ছিলেন, সেই রোগীর অসুস্থ ছিলেন। তাকে বলেছিল তুমি এই ভালো ভালো খাদ্য খাবার খেলে তোমার দেহের শক্তি বৃদ্ধি পাবে, তোমার রোগ দূর হয়ে যাবে, তোমার শরীর সুঠাম দেহ তুমি গড়তে পারবে। কিন্তু দেখা গেল সেই রোগী যখন সুন্দর খাবার খায়, ভিটামিনযুক্ত খাবার খায়, কিন্তু সাথে সাথেই সে খাদ্যদ্রব্য বমি করে ফেলে দেয়। এইভাবে যদি সে 12 মাস খাবার খায় তবুও তার শরীর কখনো ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। তেমনিভাবে আমরা যদি রোজা রাখি এবং রোজার যে বাস্তব শিক্ষা, সেই শিক্ষাকে আমরা গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে রোজা আমাদেরকে কখনো মুত্তাকি বানাতে পারবে না, বরং আমাদের সেই রোজা হয়ে যাবে ব্যর্থ রোজা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যেমন রোজার ফজিলতের কথা বলেছেন যে মান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং নিজেকে সংশোধনের উদ্দেশ্যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমনভাবে অন্য হাদিসে বলা হয়েছে যে রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নবী বলেছেন যে রোজা একমাত্র আমার জন্য রাখা হয় এবং আমি এর সওয়াবটা দান করব। আমরা কোরআনে কারিমের ঘোষণা অনুযায়ী দেখতে পারি যে প্রত্যেক মানুষের সাথে 2 জন ফেরেশতা থাকে, তারা মানুষের ভালো মন্দ গুনাহ এবং নেকি লিখতে থাকে। আমরা চিন্তা করে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, মানুষ যত নেক আমল করুক তার সওয়াব আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা লেখে, কিন্তু রোজার সওয়াবটা আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলবে যে এই আমার বান্দার এই সওয়াব হবে, এই সওয়াবটা তোমরা লিখতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে যেমনভাবে এই রোজার এতটা ফজিলত, এতটা সওয়াব দান করবেন, তেমনিভাবেই যদি রোজার বাস্তব শিক্ষা আমরা গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে আমাদের রোজাটাও ব্যর্থ হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। অন্য নবীদের উপর, নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু আমাদের উপরে ফরজ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের বিশেষ 5টি বৈশিষ্ট্য এই রমজানে দান করা হয়েছে, যা অন্য নবীর উম্মতদেরকে দেওয়া হয়নি। বলুন সুবহানাল্লাহ। প্রথমত, রমজান মাস যখন শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে আমাদের প্রতি তাকান, এবং আল্লাহ তাআলা যাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকায় ওই মানুষগুলোর জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, রোজায় থাকার কারণে, আমরা না খেয়ে থাকার কারণে আমাদের ভিতরে, পেটের ভিতর থেকে এক ধরনের টক্সিন নামক গ্যাস পয়দা হয়, যে গ্যাসের ফলে আমাদের মুখটা দুর্গন্ধ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উম্মতে মুহাম্মদের এই রোজার, আল্লাহ রসুল হাদিসে বলছেন ফামিস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। নবীজি বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতে সুগন্ধ মনে হয়। তৃতীয়ত, উম্মতে মুহাম্মদী আমরা যখন রোজায় থাকি তখন পশু পাখি ফেরেশতারা সকলেই আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। চতুর্থত, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেন যে তোমরা আমার বান্দাদের জন্য, রোজাদার বান্দাদের জন্য তোমরা জান্নাতকে সাজাতে থাকো। এরপর রোজা যখন শেষ হয়ে যায়, ঈদের নামাজে যখন যায়, তখন আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে, রোজাদার বান্দাদেরকে মাফ করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমার মা এবং বোনেরা, রোজার মূল উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। যে কথা আমি বলছিলাম যে তাকওয়াটাকে আমরা শুধু 12 ঘন্টা না খেয়ে থাকার, 14 ঘন্টা না থাকার মাহের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। একজন মা বোন দেখা যায় যে অনেক কষ্ট করে, দুধের বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে তিনি রোজা থাকেন, অথচ তিনি এই রোজাকে তাকওয়া মনে করেন, অথচ পর্দা, একটি ফরজ পর্দা তিনি লঙ্ঘন করেন, সেটাকে তাকওয়া মনে করেন না। অথচ আল্লাহ তাআলা একথা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদের এবং মোমেন নারীদেরকে বলে দিন যে তারা যেন পর্দার সাথে কি করে, চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কথা বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে মোমেন পুরুষরা, তোমরা তো চক্ষুকে অবনত করো এবং লজ্জাস্থান হেফাজত করো। কুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলছেন, হে মোমেন নারীরা, তোমাদের চক্ষুকে অবনত করো এবং লজ্জাস্থানের হেফাজত করো। অথচ আমার অনেক মা বোনেদেরকে দেখা যায় যে তেনারা রোজার ব্যাপারে যথেষ্ট যত্নবান হন, অথচ পর্দার ব্যাপারে ততটা যত্নবান হন না। এজন্য আমাদের রোজার শিক্ষা, এই যে তাকওয়ার শিক্ষা, শুধু মাত্র না খেয়ে থাকার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের গোটা জীবনের মধ্যে এই তাকওয়াকে আমাদের নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর একটি মাস এই রিফ্রেশার্স কোর্স, পুনঃ এই কোর্সটা আমাদেরকে সম্পূর্ণ করতে হয়, যেন আমার এই কথাটা মনে থাকে, আমি যেন মনে রাখতে পারি যে বাকি 11টি মাস আমি চলছিলাম বলগাহীনভাবে। 1 মাস আল্লাহ তাআলা তার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে আমাকে স্মরণ করে দেয়, তুমি আল্লাহর বান্দা হিসেবে তোমার তাকওয়ার রোজার যে শিক্ষা, 12টা মাস তোমাকে এই শিক্ষা নিয়ে চলতে হবে। শুধু দর্শক ও শ্রোতা ভাই এবং বোনেরা, এই রোজার এই যে তাকওয়া, আমার ব্যক্তিগত জীবনে তাকওয়া, পারিবারিক জীবনে তাকওয়া, অর্থনৈতিক জীবনে তাকওয়া, সামাজিক জীবনে তাকওয়া, জাতীয় জীবনে তাকওয়া, এই তাকওয়ার পরাকাষ্ঠা দেখাতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়ার ব্যাপারে কোরআনের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমাত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে তাকওয়ার সাথে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যে ব্যক্তি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে ব্যর্থ হবে, সেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করতেও ব্যর্থ হলো। তাকওয়া মানে গোটা মুসলিম হিসেবে জীবন যাপন করে মুসলমান হিসেবে দুনিয়ায় তার আমল আখলাক, তার চাল চলন, কথাবার্তা ইত্যাদি ঠিক করে মৃত্যুবরণ করার নামই হচ্ছে মুসলমান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বলেছেন, তোমরা তাকওয়া, মুত্তাকি, খোদাভীতি অবলম্বন করো। সুতরাং আমাদের এই তাকওয়া অর্থাৎ গোটা জীবনব্যাপী হচ্ছে আমাদের তাকওয়া। সম্মানিত ভাইয়েরাম, আরেকটা জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একথা ঘোষণা দিলেন রোজার মাসের বিষয়ে, যে আজকে এই রোজার যে রহমত, বরকত, নাজাত, এই মাসের একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমান, এই মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান। এর একটি মাত্র কারণ হলো যে এই যে এই মাসের এত গুরুত্ব, ফজিলত, মর্যাদা, এত কিছু, একটি মাত্র কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে সেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন, রমজান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, মানুষের হেদায়েতের জন্য এবং ন্যায় অন্যায়, সত্য অসত্য এর ভিতরে পার্থক্য নির্ণয় করে দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। সুতরাং রমজান মাস মানেই কোরআন নাজিলের মাস। এই মাসে তওরাত, জব্বুর, ইনজিল সমস্ত বড় বড় আসমানি গ্রন্থগুলো এই মাহে রমজানেই নাজিল হয়েছিল। এই কারণে এই মাহে রমজানের গুরুত্বও অনেক বেশি, এর ফজিলতও অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই মাসের কোরআন নাজিলের এই মাসে আল্লাহ তাআলা এই মাসের একটি রাতের কোরআন নাজিলের একটি মাসের মর্যাদা হাজারো মাসের চেয়ে উত্তম ঘোষণা করে আল্লাহ তাআলা বলে দিলেন যে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, যে এই মাসের এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতে উত্তম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা সমগ্র বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন যে মানুষেরা এই হাজার হাজার বছর ইতিহাসে, পৃথিবী সৃষ্টির ইতিহাসে মানুষের কল্যাণ আমি যত কাজ করেছি তার চাইতে শ্রেষ্ঠ কল্যাণকর কাজ করেছি কদর রাত্রিতে আমি কোরআন নাজিল করে। এজন্য এই রমজানের শিক্ষা হলো এই যে কোরআন জীবনের সর্বস্তরে কোরআন অনুসরণ করা, অনুকরণ করা, কোরআন বাস্তবায়ন করা, অর্থাৎ একই কথা আল কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতীয় জীবন গঠন করার নামই হচ্ছে তাকওয়া। আর এর জন্যই এই রমজান মাসের মর্যাদা এই কারণেই বেশি বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সুতরাং এই মাসে আমাদেরকে এই সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি যে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, জাতীয় জীবনের প্রতিটি দিকে এবং বিভাগে কোরআনের আদেশ নিষেধ আমরা মেনে চলব। আল্লাহ রসুল বলেছেন, মাতাকুম রসুল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রসুল যা এনেছেন তা তোমরা গ্রহণ করো, রসুল যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করে চলো। সুতরাং এই মাহে রমজানে, এই রহমত, বরকত, নাজাতের এই মাহে রমজানে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব যে কোরআনের বাইরে একটি কাজও যদি আমরা সম্পাদন না করি, কোরআনের নির্দেশের বাইরে যদি আমরা একটু না চলি, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলেই রোজার যে মূল উদ্দেশ্য যে তাকওয়া অর্জন করা। কেননা আমরা কথা জানি যে আজ ইলেকট্রিসিটি বলেন, যে কোনো জিনিস সাপ্লাই হয় তার একটা পাওয়ার হাউস থাকে, সেখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। তেমনি তাকওয়ার পাওয়ার হাউস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআনের রমজান মাসে নাজিলকৃত এই কোরআনের মাধ্যমেই এই কোরআন নাজিলকৃত কোরআন যে নাজিল হয়েছিল এই কোরআনের মাধ্যমেই সভ্যতা বিবর্জিত ধর্মহীন একটি জাতিকে আল্লাহ রসুল তাকওয়া ভিত্তিক, ন্যায় ভিত্তিক, তাকওয়া ভিত্তিক সমাজ জীবন, জাতীয় জীবন তাদেরকে একত্রিত করতে পেরেছিলেন এই কোরআনের শিক্ষা তাদের মধ্যে দিয়ে। এজন্য আসুন আমি একথা যা বলবো যে আমাদের জীবনের একটা পরিসমাপ্তি হবে। একদিন আমাদেরকে
এই পৃথিবী ছেড়ে যেতে হবে। এই দুনিয়ার জীবনের শেষ জীবন নয়, আমাদের একটি আখেরাতের একটি জীবন রয়েছে, যেই জীবনে আমাদের যেতেই হবে। যেমন কবির কথায় বলেছে, জন্মিলে মানুষের মরণ হবে, সাদা কাফনে জড়াতে হবে, দুদিনের দুনিয়াটা ছাড়তে হবে। অন্য একজন কবি বলছেন, এজন্য আসুন, আমি বলবো যে এই রমজান মাস আসবে আর যাবে, কিন্তু আমরা যদি এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। এই কারণেই এই মাহে রমজান আমাদের শেষ রমজান মনে করে, আমার জীবনের শেষ রমজান মনে করে রমজানের যে তাকওয়া অনুশীলন করা, এই তাকওয়া ভিত্তিক জীবন যাপন আমরা জীবনের সর্বস্তরে করব। আর এই তাকওয়া ভিত্তিক জীবনযাপন করলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে তাকওয়া, এই তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি এই তাকওয়া যদি অর্জন করা হয় তাহলে আমাদের এমন একটা বরকত দান করবেন যে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করলে একটা লাভ আছে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আরাফের 178 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি এই তাকওয়া, যে তাকওয়ার জন্য রোজাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এই তাকওয়া অর্জন করলে কি লাভ হবে সেটা আল্লাহ তাআলা বলেছেন। যদি কোনো জনপদের মানুষ তাকওয়াশীল হয়ে যায়, ইমানদার এবং তাকওয়াশীল হয়ে যায়, তো আল্লাহ তাআলা সেই জনপদবাসীর জন্য রহমত এবং বরকতের দরজা খুলে দেন। আসমান থেকে বৃষ্টি হয়, জমিন উর্বর হয়ে যায়, ফসল ফলে। আল্লাহ তাআলা বলছেন বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত দরজা, যত এটা তাদের জন্য খুলে দেওয়া হয়। এজন্য আসুন আমরা যে কথা বলতে চাই যে আর তা যদি, কেননা এই রমজানের এতটাই ফজিলত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাজা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানকে আল্লাহ তাআলা এতটাই মর্যাদা দান করেন, রমজান মাস সমাগত হলে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ সমস্ত দরজা খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন এই রমজানের মর্যাদায়। অথচ আমরা এই রমজানের মাসের সম্মানে আমাদের সিনেমা হলগুলো বন্ধ করতে পারি না, আমরা অনেক খারাপ কাজ আমরা বন্ধ করতে পারি না। এজন্য আমাদের রোজার মূল উদ্দেশ্য অর্জন করতে আমরা ব্যর্থ হয়ে যাই। এজন্য আসুন, আমি এই মাহে রমজানের প্রাক্কালে দর্শক শ্রোতা ভাই এবং বোনদের আহ্বান জানাবো যে আমরা রোজার মূল উদ্দেশ্য যে তাকওয়া অর্জন করা, এই তাকওয়া অর্থাৎ খোদাভীতি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া অর্থাৎ তাকওয়া কি? তিনি বলেছিলেন ওয়া ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুজ যাওয়াজির, যে আল্লাহর আদেশ নিষিদ্ধ কাজসমূহ পরিহার করে আদেশ মানার নাম হচ্ছে তাকওয়া। কখনো কখনো নবীজি বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়ার বিষয়টি হচ্ছে মানুষের অভ্যন্তরীণ বিষয়। আমরা অনেক সময় বাহ্যিক বেশভূষার মধ্য দিয়ে আমি একজন তাকওয়াশীল মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার প্রয়াস পাই, কিন্তু আসলে যদি আমি আল্লাহর আদেশ নিষেধ, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবনকে গঠন না করি, তাহলে বাহ্যিক আবরণ দিয়ে আমি নিজের মনের দিক দিয়ে আত্মতৃপ্তি লাভ করলেও আল্লাহর কাছে কিন্তু সেই তাকওয়াশীল বান্দা হিসেবে আমরা পরিচয় দিতে কখনো পারবো না, ব্যর্থ হয়ে যাব। এ প্রসঙ্গে আমার একটু কথা মনে পড়ে যে মাঝে মাঝে আমরা পত্রপত্রিকায় দেখি যে ভুয়া দারোগা, ভুয়া পুলিশ, ভুয়া ম্যাজিস্ট্রেট, ভুয়া ইউএনও এরকম ধরা পড়ে। তো এখন যদি কারণ কি, বেশভূষা পোশাক আশাক সবই তারা পরে আছে, কিন্তু সরকারের খাতায় তাদের নাম না থাকার কারণে তারা ভুয়া হয়ে যায়। তেমনিভাবে ইমানদার
দের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন, মুত্তাকি রোজা বানাতে আসে। যদি আমরা সেই মুত্তাকি, সেই তাকওয়া অর্জন জীবনের দিক বিভাগে না করি, তাহলে আমরা আল্লাহর কাছে ভুয়া রোজাদার হিসেবে যেন না পড়ে যাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছে যে যে ব্যক্তি এমন কিছু রোজাদার পাওয়া যাবে যে তারা উপোস ছাড়া কিছু হবে না, এমন কিছু নামাজি পাওয়া যাবে সারা রাত যে রাত জাগরণ ছাড়া কিছু হবে না। এজন্য আসুন আমরা এই চিন্তা ভাবনা করি যে আমাদের রোজা যেন ব্যর্থ না হয়ে যায়। রোজার ফরজ ওয়াজিব, হালাল হারাম, জায়েজ না জায়েজ ইত্যাদি জিনিসগুলো আমরা বিশেষভাবে নিজেরা মেনে চলব এবং অন্যদেরকে মানতে উৎসাহিত করব। কেননা দেখা যাচ্ছে যে আমরা রমজানের আজকে দেখা যাচ্ছে যে তাকওয়াশীল হয়ে আমাদের যেটা অর্জন করা দরকার, একজন রোজাদার ব্যক্তি যদি যৌতুকের সাথে থাকে, একজন রোজাদার ব্যক্তি যদি সুদের সাথে থাকে, একজন রোজাদার ব্যক্তি যদি ঘুষের সাথে থাকে, তাহলে তার রোজা ব্যর্থতায় পর্যবসিত হবে। এজন্য আসুন আমরা প্রকৃত রোজাদার, প্রকৃত তাকওয়াশীল মুত্তাকি হিসেবে আমাদের রোজাকে পালন করি। তাহলেই আমাদের জাতীয় জীবনে আমাদের এই রোজার প্রভাব পড়বে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সুখী সমৃদ্ধ আমরা দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখতে পারবো যদি রোজার শিক্ষাকে, কারণ আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের ভিতরে যদি আমি খাদ্য খাই, পান করি, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু আমি এই কথা মনে করি হল হাইয়ুল কাইয়ুম, সে আমার আল্লাহ যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীবী, তিনি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমানো না, নিদ্রাও যান না, তিনি আমার সমস্ত কর্মকাণ্ড দেখতেছেন। এইভাবে যদি আমার প্রত্যেকটা কাজ, আমি অফিসে কাজের মাধ্যমে আমরা ফাঁকি দেই, আমরা সময় মতো ডিউটি করি না, এভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনিয়ম করে থাকি, তখন যদি মনে পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমি রোজায় খেয়েছিলাম, ঘরের ভিতর থেকে খেলে কেউ দেখতে পেত না, কিন্তু খাই নাই আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুতরাং আমি যে কোনো অন্যায় কাজ করি, পৃথিবীর কোনো মানুষ না দেখতে পারলেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন। এই চিন্তা চেতনার থেকে নিয়ে যদি রোজার শিক্ষাটা আমরা সমস্ত জায়গায় কাজে লাগাই, তাহলে আমাদের এই জীবন সুন্দর হবে, সুখের হবে। এজন্য আমি রোজাদার ভাই, সামনে আমাদের যে রোজা আসতেছে, যে রোজার প্রাককালে সমস্ত দেশি বিদেশি, দূরের কাছের ভাই বোনেরা, মা বোনেরা সকলের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে যে আমরা অনেক সময় দেখা যায় যে রোজাদার মানুষ, সাবালেক মানুষ, সুস্থ মানুষ, আমরা রোজা না রেখে খাওয়া দাওয়া করি এবং আমরা চলাফেরা করি, রোজাদারদেরকে কষ্ট দেই। এজন্য আমরা রোজাদারদেরকে রোজার প্রতি সম্মান দেখাবো, নিজেরা রোজা রাখবো, রোজাদের প্রতি সম্মান দেখাবো। রোজাদের সম্মানে আল্লাহর আরশ পর্যন্ত রোজাদের সম্মান দেখানো হয়, এই কারণেই আমরা তাদের প্রতি সম্মান দেখাবো। এই আহ্বান রেখেই সকলের কাছে, সকলের জন্য দোয়া করে আমি গুনাহগার দোয়া চেয়ে আমার রোজার শিক্ষা এবং গুরুত্ব নিয়ে আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আমাদের মা বাবা, আপনজন যারা গহীন অন্ধকার কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করি, দেশ ও জাতির জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, এই রোজার প্রাককালে রোজার আমাদের সামনে আসতেছে, আল্লাহ এই রোজার মাসে যেন আমরা সুস্থভাবে, সুন্দরভাবে আল্লাহ রোজা রাখতে পারি। এই জন্য আমাদের শারীরিক মানসিক যোগ্যতা তুমি দান করে দাও। আল্লাহ তাআলা, এই রোজার প্রাককালে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের আব্বা মা, আপনজন ভাই বন্ধু যারা কবরে ঘুমিয়ে আছে, মেহেরবানি করে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ খাস করে জনম দুঃখিনী গর্ভধারিণী মা যাদের কবরে ঘুমিয়ে আছে, মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও মাওলা। আল্লাহ তাআলা, আমাদের এই দেশটাকে তুমি কবুল করে নাও, এদেশের খনিতে, শিল্পে, বাণিজ্যে, কৃষিতে তুমি উন্নতি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই দেশের মানুষ, এই দেশের ভাইয়েরা বোনেরা যারা প্রবাসে আছে,
নিজের মায়ের মাথার ঘাম পায়ে ফেলার পয়সা দিয়ে এই দেশটার উন্নয়নের জন্য, এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য যাদের বিদেশের মাটিতে কর্মরত আছে, আল্লাহ তাআলা সেই প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এদেশের সকলকে তুমি কবুল করে নাও, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাহজিব সেন্টার আর ইসলামের অবদান রাখার জন্য যে ভূমিকা রেখে চলছে, আল্লাহ মেহেরবানি করে তাদের এই ইসলামের খেদমতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ রমজান আসতেছে, আমাদের শারীরিক মানসিক সুস্থতার সাথে রোজাগুলি রাখবার তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ। রমজান মাসের রহমত বরকত মাগফিরাত থেকে যেন আমরা বঞ্চিত না হই রব্বুল আলামিন। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে তুমি কবুল করে নাও আল্লাহ। সোহাদায় অদর, সোহাদায় বদর, সোহাদায় কারবালা যত পর্যন্ত আল্লাহ সমস্ত শহীদানদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি মুসিবাতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা নাজ্জির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরিল কুরআন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত জ্ঞানগর্ভ বস্তুনিষ্ঠ আলোচনা শুনলেন রোজার উদ্দেশ্য ও শিক্ষা সম্পর্কে মাওলানা আব্দুল খালেক সাহেবের কাছ থেকে। প্রিয় ভাইরা আমার, শুধু কি আমরা আলোচনা শুনেই যাব, না আমলের সাথে আমাদের যোগ হওয়া দরকার? সেই শোনা এবং মানা, এই দুটা জিনিসই আমাদের দরকার। আসুন না আমরা এই রমজানের আলোচনা শুনে বাস্তব জীবনের সাথে মিল করে আমরা আমলে নেওয়ার সচেষ্ট হই। আর আমলে নিতে পারলেই আমাদের দুনিয়া এবং আখিরাতে অত্যন্ত কাজে লাগবে। আমরা এখন বুঝতে পারছি না, মেয়েদের হলো 5টা সাদা কাফনের কাপড়, পুরুষদের হলো 3টা কাপড়। চকলেটের মতো পেঁচিয়ে সারা জীবনের জন্য আমার আপনাকে সেই কবরপুরে গহীন অন্ধকারের ভিতরে আমাদেরকে রেখে আসা হবে। আমরা কি চাই না সেই কবরের জায়গাটুকুনকে, যেখানে থাকবে না কোনো বিছানা, যেখানে কোনো আলো থাকবে না, যেখানে কোনো আপনার জন্য খাট থাকবে না, সুন্দর আরামায়েশের থাকবে না, থাকবে শুধু আপনার আমল। সেই আমলগুলি আমরা এই মাহে রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন আখিরাতের কামিয়াব হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।